জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস। ইংরেজি এই প্রবাদ বাক্যের বাংলা করা হয় পরিশ্রম সৌভাগ্যের ফসল। অর্থাৎ একজন মা যেমন তার সন্তানকে জন্ম দেন, ঠিক তেমনি হার্ডওয়ার্কের মাধ্যমেই উন্নতি আসে। হার্ডওয়ার্ক ছাড়া এই পৃথিবীতে ভালো কোনো কিছুই অ্যাচিভ করা যায় না, কোনো সাকসেসও আসে না। এমন অনেক ভালো ভালো কথার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। তবে যত কথাই বলা হোক না কেন, প্রফেশনালিজম বা পেশাদারিত্ব না থাকলে এই উন্নতি আসবে না। পেশাদারিত্ব হলো উন্নতির মূল সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই উপরে উঠতে হয়। সেক্ষেত্রে বলা হয় পরিশ্রম হলো পেশাদারিত্বের একটি এলিমেন্ট মাত্র। আজকে আমরা সেই প্রফেশনালিজম বা পেশাদারিত্ব নিয়ে কথা বলবো। এখানে আমরা আলোচনা করব পেশাদারিত্ব কি, এর গুরুত্ব কি বা কেন এটা দরকার, পেশাদারিত্ব থাকলে কি হয়, না থাকলে কি ক্ষতি হয়, কিভাবে পেশাদারিত্ব গেইন করা যায়। ডিয়ার ভিউয়ার্স, জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের পর্বে নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনাবুল কবির লুলু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমিদা লিনা। আশা করছি পুরোটা সময় আপনাদেরকে কাছেই পাব। ডিয়ার ভিউয়ার্স, ধারণা করছি এ পর্যন্ত জীবন দর্পণ অনুষ্ঠানে যতগুলো পর্ব প্রচারিত হয়েছে তার মধ্যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মিস্টার কবির আলোচনা করবেন। মিস্টার কবির, আপনি কি আমাদেরকে একটু বলবেন আসলে প্রফেশনালিজম কি? দেখুন, প্রফেশনালিজম শব্দটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, তাই না? যদিও প্রপার প্রফেশনালিজম আমাদের ওয়ার্ক প্লেসে অনেক ক্ষেত্রেই অ্যাবসেন্ট। যাই হোক, প্রফেশনালিজম বলতে বোঝায় কর্মজীবনে একজন ব্যক্তি যে কোনো প্রফেশনের সঙ্গেই অ্যাটাচ থাকুন না কেন, সেই প্রফেশন সম্পর্কে তার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ভালো নলেজ থাকা, রেসপন্সিবিলিটি সম্পর্কে সিরিয়াস হওয়া, প্রপার ইউজ অফ টাইম মেক শিওর করা, অ্যাকচুয়াল কোড অফ কন্ডাক্ট মেনে চলা, অনেস্টি এবং সিনসিয়ারিটির সঙ্গে কাজ করে যাওয়া এবং হার্ড ওয়ার্ক করা। মনে রাখতে হবে, সাকসেস অ্যাচিভ করার ইম্পর্টেন্ট দিক হচ্ছে হার্ড ওয়ার্ক, কিন্তু একমাত্র উপাদান নয়। সাকসেস পাওয়ার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে প্রফেশনালিজম। আসলে প্রফেশনালিজম হচ্ছে একটি স্ট্রং দিক। এটি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে কাজ করতে হেল্প করবে। এটি থাকলে আপনি অন্যদের উপর কন্ট্রোল করতে পারবেন ইজিলি। আপনার প্রফেশনালিজমের মাধ্যমে অন্যরা শুধু গাইডেড হবে না, তারা এনকারেজড হবে। প্রফেশনালিজম আপনাকে এক ধরনের স্যাটিসফ্যাকশন দেবে। আপনি নিজেই নিজের ভেতরে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স গভীর থেকে বুঝতে পারবেন। মনের ভেতর সব সময় একটা গুড ফিলিংস কাজ করবে। মিস্টার কবির, প্রফেশনালিজমের ক্ষেত্রটি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলবেন। দেখুন, কিছু সেক্টর বা ওয়ার্ক প্লেসে প্রফেশনালিজমের বিশেষ কিছু নিয়ম আছে, যেমন একটি রুচিসম্মত পোশাক কোড,
সোশ্যাল মিডিয়া ইউজ করার একটি হাউস পলিসি থাকা, আদার রুলস অ্যান্ড এক্সপেকটেশনগুলো রিটেন নাও হতে পারে, তবে সেগুলো একই রকমের ইম্পর্টেন্ট। যেমন মিটিংয়ে কোনো ব্যক্তি কেমন বিহেভ করবে তা কিন্তু কোথাও লেখা থাকে না, কিন্তু যে ধরনের বিহেভ করা উচিত সেটাই করতে হয়। যেমন ধরুন, কথায় আছে, আপনি যে কাজটি করেন তা পেশাদারিত্ব নয়, বরং আপনি কিভাবে কাজটি করেন তাই হলো পেশাদারিত্ব। পেশাদারিত্ব এমন একটি জিনিস যা প্রত্যেকে তার ক্যারিয়ারের প্রথম দিন থেকেই অর্জন করতে শুরু করে। লাউডলি কথা না বলা, কারো কথার ভেতরে কথা না বলা, মিটিংয়ের ইম্পর্টেন্ট ডিসকাশনে অ্যাটেনশন দেয়া, শব্দ করে চা বা কফি না খাওয়া, সাবজেক্টের বাইরে ইররিলেভেন্ট বিষয় নিয়ে কথা না বলা ইত্যাদি। মিস্টার কবির, প্রফেশনালিজম নিয়ে আরও একটু কিছু জানতে চাচ্ছিলাম। দেখুন, এমনকি অফিসের কলিগরা কে কিভাবে তাদের পার্সোনাল ডেস্ক ব্যবহার করে সেটাও দেখার বিষয়। এসবই পেশাদার আচরণ হিসেবে দেখা হয়। এসব গুণ যার মধ্যে আছে আমরা তাকে প্রফেশনাল বলতে পারি। তাহলে প্রফেশনালিজমের ভালো দিকগুলো একটু আমাদেরকে বলবেন। দেখুন, যতটুকু বুঝি প্রফেশনালিজম ডিপেন্ড করে বিহেভিয়ার, কন্ডাক্ট, ডিসেন্সি এবং মেন্টালিটির ওপর। ওয়ার্ক প্লেসে প্রফেশনাল ডিউটির পাশাপাশি কলিগদের সঙ্গে গুড বিহেভিয়ার এবং হায়ার অথরিটি বা বসদের প্রতি রেসপেক্টফুল মানুষকে প্রফেশনাল বা পেশাদার করে তোলে। সহজ করে বললে কর্মীর আচার আচরণ, গুণাবলী এবং নিত্যদিনের ডিসিপ্লিন মেনে কাজ করাকে এক শব্দে প্রফেশনাল বলা যেতে পারে। আর অন্যদিকে বলা যায় পেশাদারিত্ব হচ্ছে একটি দক্ষতা যা মানুষকে পার্সোনালিটি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। বলা বাহুল্য, আমরা যে আমেরিকাতে থাকি এই দেশটি শুধু হার্ড লেবারের কারণে উন্নত হয়েছে তা কিন্তু নয়। এখানে যে প্রফেশনালিজম রয়েছে তার কারণে ম্যাক্সিমাম সাকসেস অ্যাচিভ হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে ওয়ার্ক প্লেসে ফাঁকিবাজি এবং প্রফেশনালিজম কোনোটাই একসাথে যায় না, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বহু মানুষের মধ্যে প্রফেশনালিজমের খুব অভাব। এটা কোনো নির্দিষ্ট প্রফেশনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এক্সেপশনাল কিছু মানুষ ছাড়া এই ডিজিজ সবার মধ্যেই আছে। যেমন ধরুন, আমাদের ভেতরেই 8 ঘন্টার ওয়ার্ক করার মধ্যে 2-3 ঘন্টা কিংবা পুরো সময়ের অর্ধেক সময় স্মোক করে, ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল ফোনে কথা বলে, অন্য কলিগদের আড়ালে গসিপ করে এবং খাওয়ার অজুহাতে পার হয়ে যায়। আরেকটা বড় জিনিস আছে, সেটা হলো বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে অথবা ফাঁক ফোকর বের করে সেই পথ দিয়ে বড় হওয়ার চেষ্টা। কিভাবে আরেকজনকে ঠকিয়ে বা ধান্দাবাজি করে পরিশ্রম ছাড়াই উপরে ওঠা যায় সেই চেষ্টায় ম্যাক্সিমাম মানুষ ব্যস্ত। আমাদের জাতীয় উন্নয়নে প্রফেশনালিজমের প্রয়োজনীয়তাটা আসলে কতটা? তবে এই কথা ঠিক, আমেরিকা সহ যে দেশ যত বেশি উন্নত সে দেশে তত বেশি প্রফেশনালিজম রয়েছে। তাদের অধিকাংশ মানুষই কাজের সময় নষ্ট করে না। একই সঙ্গে বেশিরভাগ মানুষ এমপ্লয়ারের ডিমান্ডের ব্যাপারে সচেতন। একজন এমপ্লয়ার তাকেই হায়ার করবে যাকে দিয়ে তার বেনিফিট বেশি হবে, আর এটাই নর্মাল। কোনো কোনো দেশে এমনও ঘটনা ঘটে যে অধিকাংশ ওয়ার্কার ঠিকমতো কাজ করছে কিনা, তাদের ডিউটি ঠিকমতো করছে কিনা সেটা দেখবার জন্য একটা আলাদা গ্রুপ রয়েছে। তবে এটা ডেভেলপ কান্ট্রির জন্য খুব একটা দরকার হয় না। পশ্চিমারা বা পৃথিবীর উন্নত দেশগুলো কর্পোরেট কালচারের কারণেই এত বেশি ডেভেলপ করেছে, আর এই প্রফেশনালিজম কর্পোরেট কালচারের তৈরি বেজ। উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলো মানুষের মধ্যে এই প্রফেশনাল বোধটি সাধারণত কম থাকে। এর অন্যতম একটি কারণ হচ্ছে তারা বেসিক্যালি প্রফেশনালিজম শব্দটি শোনেননি কখনো, আর যদিও বা শুনে থাকেন তবে তার সঠিক ডেফিনেশন তাদের জানা নেই। প্রফেশনালিজম মানুষ মায়ের পেট থেকে শিখে আসে না। যে সোসাইটিতে সে জন্মগ্রহণ করে সেখান থেকে দেখে এবং এডুকেশনের মাধ্যমে শেখে। মনে রাখতে হবে, আমাদের পেশাদারিত্বের অভাবে অনেক সময় ভালো জবের বড় সুযোগ নষ্ট হয়ে যায়। সেজন্য জব সেকশনে প্রফেশনালিজমের কোনো সাবস্টিটিউট নেই। তাহলে প্রফেশনালিজম তৈরির ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে কি? নিশ্চয়ই রয়েছে। প্রফেশনালিজম তৈরিতে বেসরকারি পদক্ষেপের কোনো সাবস্টিটিউট নেই। বেসরকারি খাতগুলো শুধুমাত্র দেশের ডেভেলপ করার জন্য নয়, বরং নিজেদের প্রয়োজনে প্রফেশনালিজম ডেভেলপ করে থাকে। কারণ প্রফেশনালিজম প্রফিট বাড়ায়। সঠিক এবং কন্টিনিউয়াস কোর্স, বিহেভ, পলিসি অ্যাপ্লাই, পরিশ্রমী ও ডিসিপ্লিন মেনে চলা
কর্মীদের ইভ্যালুয়েট এবং তাদের অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রফেশনালিজম তৈরি বৃদ্ধি করা যেতে পারে। আর এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কঠোর সুপারভিশন এবং ম্যানেজমেন্ট কর্মীদের জন্য সিকিউরড এবং পারফেক্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট কনফার্ম করতে হবে। অনেস্ট এবং কোয়ালিফাইড এবং হার্ড ওয়ার্কারদের প্রায়োরিটি দিতে হবে। এছাড়া দরকার টেকনোলজির ব্যবহার বাড়ানো এবং ওয়ার্কারদের ভ্যালিড ও লফুল রাইট এনশিওর করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন প্লিজ। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। বিরতির পর আবার ফিরে এলাম জীবন দর্পণ অনুষ্ঠানে, আপনাদেরকে আবারও স্বাগত। মিস্টার কবির, তাহলে সরকারি উদ্যোগ কি অকার্যকর বা গুরুত্বহীন? না, তা ঠিক না লীনা। সরকারি উদ্যোগ সবসময় গুরুত্বপূর্ণ এবং বেশি ইফেক্টিভ। সরকারের ইচ্ছা থাকলে প্রতিটি দেশের বিশাল জনগণ, বিশেষ করে শিক্ষিত এবং বেকার যুবকরা জনসম্পদে রূপান্তরিত হতে পারে। আমেরিকার প্রতিটি সেক্টরে তাকালে আমরা এর প্রমাণ দেখতে পাব। সরকারের পক্ষ থেকে এ ধরনের অনেক প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য আইন করা হয়, এমনকি ক্ষেত্র বিশেষে এই খাতে সাবসিডিও দেয়া হয়। আচ্ছা, কারো ভেতরে প্রফেশনালিজম আছে, এটা আমরা কি করে বুঝবো? অত্যন্ত কনস্ট্রাকটিভ কোশ্চেন লীনা। দেখুন, প্রফেশনালিজমের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা মানুষকে বিবেকবান ও শুভ বোধসম্পন্ন করে তোলে। এরকম 6টি বিষয় রয়েছে যেগুলো কারো মধ্যে থাকলে নিজের প্রফেশনের প্রতি তার নিষ্ঠা, দায়িত্ব বা পেশাদারিত্বের প্রমাণ করতে পারবেন। এগুলো হলো একটা একটা করে আমরা বলছি, শুনুন। পেশাগত জ্ঞান, ইনস্টিটিউশনাল নলেজের পাশাপাশি প্রফেশনাল নলেজ থাকলে দ্রুত উন্নতি করা যায়। কোনো ব্যক্তি যে প্রফেশনে কাজ করছেন সেই প্রফেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকাকেই প্রফেশনাল নলেজ বলা হয়। এই জ্ঞানের মাধ্যমে জবে প্রমোশন পাওয়া যায় কিংবা বিজনেসে নতুন নতুন কনজিউমার তৈরি করা যায়। ভদ্র আচরণ, ভদ্র ও মার্জিত হ্যাবিটের মানুষকে ওয়ার্ক প্লেসে সবাই পছন্দ করে। এই ধরনের মার্জিত রুচিসম্পন্ন মানুষ তার কলিগদের ভালোবাসার পাত্রেও পরিণত হয়ে থাকে। ভালো আচরণ করলে প্রফেশনাল লাইফে অনেকে সাহায্য করে থাকেন। পারদর্শিতা ও বিশ্বাসযোগ্যতা, একজন কর্মীর যেমন পেশাগত কাজে দক্ষতা যোগ্যতার প্রয়োজন, তেমনি হায়ার অথরিটির কাছে ট্রাস্টেড হতে হবে। হায়ার অথরিটি যাতে বিশ্বাস করতে পারে সেই কারণে কর্মীকে বিশ্বস্ত হতে হবে। কোনো কাজে বিশেষ দক্ষ ও যোগ্য হলে কুইক প্রমোশন পাওয়া সম্ভব। অনেস্টি অ্যান্ড ফেয়ারনেস, অধিকাংশ অফিসে অনেস্টি অ্যান্ড ফেয়ারনেস আছে এমন কর্মী কুইক ডেভেলপ করে থাকেন। অনেস্ট কর্মী সবার ভালোবাসার পাত্র হয়ে থাকেন। কাজে কর্মে অনেস্ট হওয়ার মাধ্যমে হায়ার অথরিটির কাছে বিশ্বস্ত হওয়া যায়। পজিটিভ মেন্টালিটি, সব সময় হাসি খুশি থাকা মানুষকে অফিসের সবাই পছন্দ করে। পজিটিভ মেন্টালিটির মানুষ মার্জিত রুচিবোধ ও ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকেন। পজিটিভ থাকার অর্থ খারাপ পরিস্থিতি অস্বীকার করা নয়, বরং খারাপ পরিস্থিতিতে শক্ত থাকা। খারাপ পরিস্থিতিতে যিনি দৃঢ় মনোবল রাখতে পারেন তিনি সাকসেস কর্মী। অন্যদের সঙ্গে তুলনা কম করা, প্রফেশনালিজমের সর্বশেষ বৈশিষ্ট্য হল অন্যদের সঙ্গে তুলনা কম করা। অন্যদের সঙ্গে তুলনা করার মাধ্যমে কাজের গতিশীলতা কমে যায়। এর ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিশ্বস্ত থাকা সম্ভব হয় না। দেখুন লীনা, এই হলো প্রফেশনাল 6টি বৈশিষ্ট্য। একজন ওয়ার্কার যখন পাংচুয়াল হয়ে ওঠে তখন তাকে পেশাদার বলা যেতে পারে। নিজের অন্যদের কাজের প্রতি রেসপেক্ট করার মেন্টালিটি, কাজ করা এবং নিজের ভুলের প্রতি পজিটিভ অ্যাপ্রোচ মানুষকে প্রফেশনাল করে তোলে। বাহ, চমৎকার, দারুণ মোটিভেশন পাচ্ছি। মিস্টার কবির, আমার আরো একটি প্রশ্ন আছে। এই যে প্রফেশনালিজম, এটা আসলে কেন এতটা জরুরি? দেখুন, প্রফেশনালিজম এমন একটি গুণ বা বৈশিষ্ট্য যা প্রতিটি অর্গানাইজেশনে তার ওয়ার্কফোর্সের মধ্যে দেখতে চায়। এর গুরুত্ব অনেক
যা অল্প কথায় প্রকাশ করা বেশ মুশকিল। তবু বলি, পেশাদারিত্ব আপনাকে যে কোনো জব পেতে সাহায্য করবে। পেশাদার ব্যক্তিদেরকে অফিসে খুব সহজেই ডিটেক্ট করা যায়। নর্মালি তারা খুব পপুলার হয়ে থাকে। আপনি যদি পেশাদারিত্বের সাথে কাজ করেন, অফিসের বস আপনার উপরে খুব সহজেই যে কোনো কাজে ডিপেন্ড করতে পারবেন, যা আপনার প্রমোশনের ক্ষেত্রে অনেক সুবিধা বয়ে আনবে। পাশাপাশি জেনারেল ওয়ার্কারদের থেকে অনেক বেশি রেসপেক্ট আপনি পাবেন। এ সকল দিক বিবেচনা করে বলা যায়, যে কোনো ব্যক্তি যদি পেশাদারিত্বের সাথে কাজ করে তার উন্নতি মাস্ট। দারুণ মিস্টার কবির। এখন তাহলে প্রফেশনালিজম গেইন করার অথবা প্রফেশনালিজম ধরে রাখার কিছু টিপস দেবেন কি? থ্যাঙ্কস লিনা। কতটা টিপস দিতে পারবো জানি না, তবে কিছু কথা বলা যেতেই পারে। এতক্ষণ আলোচনা থেকে আশা করি বুঝতে পেরেছেন যে প্রফেশনালিজম কি এবং কেন আপনার আমার জন্য এত জরুরি। এবার তাহলে চলুন দেখে আসি কিভাবে আপনি আমি ওয়ার্কপ্লেসে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারি। অ্যাকচুয়ালি অনেক নিয়ম আছে যেগুলো মেনে চলা প্রতিটি অফিসের কর্মীদের জন্য খুব জরুরি। এসব নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি নিয়ম আমি বলছি। সময় মেনে চলুন। প্রতিটি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে সময় মেনে চলা উচিত। স্বাভাবিকভাবেই প্রতিটি ইনস্টিটিউট বা অর্গানাইজেশন পাংচুয়াল কর্মীদের পছন্দ করে। তাছাড়া প্রতিটি প্রতিষ্ঠানও বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট একটি সময় পেয়ে থাকে, যার মধ্যে কাজ শেষ করতে হয়। তা না হলে বেশ বড়সড় মাশুল গুনতে হয়। এই কারণে কর্মীদের জন্য প্রতিটি কাজের একটি টাইম টেবিল দেয়া থাকে, যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এছাড়া প্রতিটি কাজের ক্ষেত্রেই চেষ্টা করতে হবে তা যেন সঠিক সময় হয়ে থাকে, যেমন অ্যাকিউরেট টাইমে অফিসে আসা, ফিক্সড টাইমে মিটিংয়ে উপস্থিত হওয়া এক্সট্রা। এই পাংচুয়ালিটি আপনাকে অফিসের অনেকের চেয়ে এগিয়ে রাখবে এবং অনেকখানি প্রফেশনাল করে তুলবে। ড্রেস কোড মেনে চলুন। মানুষের প্রথম ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, যা সঠিক পোশাক পরার মাধ্যমে খুব সহজেই ভালো করা সম্ভব। তাই প্রফেশনালিজমের ক্ষেত্রে পোশাক খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমন পাঞ্জাবি পায়জামা পরে একটি পার্টিতে যেতে পারেন না, ঠিক তেমনি পার্টির পোশাক পরে মসজিদে আসাটাও দৃষ্টিকটু। এই জন্য সবসময় সঠিক পোশাক পরে অফিস করার চেষ্টা করতে হবে। সাধারণত প্রতিটি অফিসেরই একটি নিজস্ব ড্রেস কোড থাকে। যত কষ্টই হোক না কেন, প্রফেশনালিস্টরা সেই ড্রেস কোড মেনে চলেন। যোগাযোগের দক্ষতা দেখান। কর্মক্ষেত্রে সফলতার সাথে কাজ করার জন্য যোগাযোগের দক্ষতা খুবই প্রয়োজনীয় একটি স্কিল। যাদের এই দক্ষতা আছে তারা অবশ্যই অন্যদের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকে প্রতিযোগিতায়। তাই যদি আপনার এই স্কিল থাকে, অবশ্যই সবসময় প্রদর্শন করবেন, আর যদি না থাকে তাহলে ধীরে ধীরে স্কিল গেইন করতে চেষ্টা করবেন। সৎ পন্থায় ও বিশ্বস্ততার সাথে কাজ করুন। কথায় আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সৎ ব্যক্তিকে সবাই পছন্দ করে। প্রতিটি প্রতিষ্ঠানই চেষ্টা করে কিছু বিশ্বস্ত কর্মী গড়ে তোলার এবং তাদের ওপরে অনেকটা দায়িত্ব দিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে। পেশাদার মানুষেরা যেভাবেই হোক প্রতিষ্ঠানের বিশ্বস্ততা অর্জন করতে চায়, যা তাদের গ্রোথের জন্য অনেক সুবিধা বয়ে আনে। তাই আমাদের সকলেরই উচিত সৎ পন্থায় প্রতিষ্ঠানের সমস্ত কাজ করা এবং নিজেকে বিশ্বস্ত একজন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করা। পেশাদার আচরণ করুন। প্রফেশনালিজম শুধু সময় মেনে চলা এবং সঠিক ড্রেস কোডের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনার প্রতিটি কথাবার্তা চালচলন হতে হবে অত্যন্ত মার্জিত। সবার সাথে বুঝে শুনে ভেবে চিন্তে কথা বলতে হবে। কোনোভাবেই অফিসের কারোর সাথে রাগ করা যাবে না। প্রতিটি বিষয়ে খুব ধৈর্যের সাথে ডিল করতে হবে এবং এমনভাবে অফিসে চলাচল করতে হবে যাতে কেউ কোনো বিষয়ে অভিযোগ করতে না পারে। নিজের দক্ষতা দেখান। নিজের দক্ষতা দেখানোর সময় বিশেষ পারদর্শী হতে হবে। দক্ষতা যদি সঠিক সময় কাজে না আসে, তাহলে সেই দক্ষতা দিয়ে আসলে কোনো লাভ নেই। আপনার সব দক্ষতা সম্পর্কে সবাইকে কৌশলে অবহিত করতে হবে। এতে আপনার মর্যাদা অনেকাংশে বেড়ে যাবে। সব সময় পজিটিভ মেন্টালিটি রাখতে হবে। সব সময় সবকিছু পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। অফিসে অন্য সবাই যেটা নেগেটিভলি দেখছে, সেই জিনিসটাকে পজিটিভলি তুলে ধরুন। এতে আপনার বিষয়ে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে অফিসে, যা প্রতিযোগিতায় আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে।
অ্যাটেন্টিভলি কাজ করুন। মনোযোগ সব কাজের জন্য খুবই জরুরি। অফিসে আপনি যে সময়টুকু আছেন তার জন্য আপনার এমপ্লয়ার আপনাকে স্যালারি দিচ্ছেন। স্বাভাবিকভাবেই তিনি চাইবেন এই সময়টুকুর পুরোটা আপনি অফিসের কাজে লাগান। কিন্তু এই সময় যদি অন্য মনস্ক হয়ে থাকেন, সেটা কখনোই আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাই অফিসে যতটুকু সময় আছেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করুন, যা আপনার প্রফেশনালিজমকে রিচ বা উন্নত করবে। মাঝে মধ্যে অফিস টাইমের পরেও কাজ করুন। কিছু কিছু সময় অফিসের জন্য আলাদা ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে, যাতে আপনার এমপ্লয়ার বুঝতে পারেন আপনি অফিসকে অনেক বেশি কেয়ার করেন। এই ধরনের ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য অফিসের বেঁধে দেওয়ার সময়ের বাইরেও কাজ করতে পারেন। অন্যদের কাজেও সহযোগিতা করুন। যদি সম্ভব হয় আপনার কলিগদের সাহায্য করতে পারেন। এতে অফিসে আপনার অন্যরকম একটা সুনাম গড়ে উঠবে, যা অর্গানাইজেশনাল গ্রোথকে ফাস্টার করবে। এতে অর্গানাইজেশন যেমন লাভবান হবে, তেমনি আপনার উন্নতিও মাস্ট। দারুণ সব আলোচনা শুনছি, আপনি আমাদেরকে আরো কিছু বলবেন কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের দৃষ্টিতে ওয়ার্কপ্লেসে পেশাদারিত্বের সাথে কাজ করার সেরা 10টি উপায়। এগুলো মেনে চললেই গ্যারান্টির সাথে বলা যেতে পারে আপনি অন্যদের থেকে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবেন। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরুন ইমেল সিগনেচার ব্যবহার করা, অফিসে ফোন সব সময় সাইলেন্ট রাখা, নির্দিষ্ট কিছু ফেস্টিভ্যালে শুভেচ্ছাসূচক বার্তা পাঠানো ইত্যাদি বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো খুব বড় বিষয় না, কিন্তু খুবই ইফেক্টিভ। এগুলো অফিসে বা ওয়ার্কপ্লেসে আপনার ভালো একটি ইমপ্রেশন তৈরি করে দিতে পারে। বাহ, দারুণ সব টিপস। আমি বিলিভ করি এই টিপসগুলো মেনে চললে ওয়ার্কপ্লেসে সাকসেস অবশ্যই আসবে। জি, আমিও সেটা আশা করি, যেহেতু আমাদের সব কাজের মূল উদ্দেশ্য হচ্ছে সাকসেস, আর প্রফেশনালদের মাধ্যমেই তা গেইন করা একদম সহজ। তাহলে সব ক্ষেত্রে কেন এই প্রফেশনালিজম নয়, তাই না? ডিয়ার ভিউয়ার্স, আজ আর কথা নয়, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন, এই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সবার জন্যে চমৎকার সময়, সুন্দর আগামী প্রত্যাশা আশা করছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু। আমি ফাহমিদা লিনা আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। সলভিয়ান্ট টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান্ট টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solvianttech.com। ইমেইল sheikh.kabir@solvianttech.com।